হরমুজ প্রণালী যদি আমেরিকা আক্রমণ করে বা আমেরিকা এমন কোনো আক্রমণ বা অ্যাটেম্পট নেয় যে তারা হরমুজকে কন্ট্রোলে নেবে, তাহলে ইরানের প্রতিটি নাগরিক এখানে রক্ত দিবে। এটা যে কতটা একটা ক্যাটাস্ট্রফিক আর্মস স্কিরমিশেস হবে কল্পনাও করা যাবে না। কি দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে করবে? এয়ার স্ট্রাইকিং দিয়ে, মিসাইল দিবে। তো মিসাইল দিয়ে করলে ইরানের হাতে মিসাইল নাই, হরমুজ প্রণালী পর্যন্ত আসতে পারবে না। তো আপনার আমেরিকার নিজেদের তেল আছে, রাশিয়ার নিজেদের তেল আছে। যে দেশটা হরমুজ প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে নিলে যে দেশটা তেল সংকটে পড়বে মারাত্মক ভাবে, সেটি হলো চায়না। চায়নার কোনো তেলের খনি নাই, চায়নার তেল অত্যন্ত জরুরি। চায়না অত্যন্ত একটা শিল্প নির্ভর দেশ এবং চায়নার ফ্যাক্টরিতে তৈরি, অর্থাৎ চায়নার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস সারা ওয়ার্ল্ডের মার্কেট কভার করে রাখছে। এইদিকে তো আপনি জানেনই, ভেনিজুয়েলা যখন দখল করে নিল, তো চায়না তেল সংকটে পড়লো। চায়না ভেনিজুয়েলা থেকে ৬২% তেল সংগ্রহ করতো এবং চায়নাকে প্যারালাইজ করার জন্যই তো ডোনাল্ড ট্রাম্পের এই দুর্মতি। ভাই আমি প্রথমেই আসি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে হুঁশিয়ারি দিয়েছেন মুস্তফা আলী খামেনিকে যে এক বিন্দু শান্তিতে থাকতে দেব না। অপরদিকে ট্রাম্প বলতেছেন হয়তোবা অচিরেই যুদ্ধবিরতিতে যেতে পারেন, যুদ্ধটা তারা দীর্ঘায়িত করতে চাচ্ছেন না। একদিকে হুঁশিয়ারি, অপরদিকে যুদ্ধবিরতির নিয়ে আলোচনা। ট্রাম্প আসলে কোন দিকে যাচ্ছেন বা ট্রাম্পের এরকম উদ্ভট মন্তব্যগুলোর কারণ কি জানো? ধন্যবাদ জনাব এনামুল হক। শোনেন, ডোনাল্ড ট্রাম্প এই যাবৎকালে আমেরিকা যত প্রেসিডেন্ট এসছে, ডোনাল্ড ট্রাম্প হলো একজন ডিফারেন্ট টাইপের লোক। আমি মাঝে মধ্যে তার বক্তব্য শুনে ভাবতে পারি না যে এরকম একটা লোককে আমেরিকান লোকরা, আমেরিকার জনসাধারণ ভোট দিয়ে প্রেসিডেন্ট করেছে। এটা আমার ভাবতে খারাপ লাগে। ট্রাম্পের আপনি খেয়াল করে দেখবেন, ট্রাম্পের বক্তব্য অনেকে ওই আপনার মিমিক্রি করে, অর্থাৎ ভ্যাংচিয়ে ভ্যাংচিয়ে বলে। তার মানে অতটাই বিরক্তিকর একটা লোক। ট্রাম্পের বক্তৃতা নকল করে, নকল করে করে মানুষকে বিনোদন দেয় অনেকে, অনেকে আবার খুব পারেও এটা। তো এই ধরনের একটা লোককে আমেরিকা তাদের প্রেসিডেন্ট করেছেন আমেরিকার জনগণ। এটা আমার ভাবতে ভালো লাগে, মানে অবাক লাগে। এটা কি করে সম্ভব? আমেরিকা একটা বিশাল দেশ, আমেরিকার একটা 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 সুনাম আছে একটা উদারপন্থী দেশ হিসেবে। সেই জায়গায় এইরকম একটা লোক যে সকালে একটি কথা বলে, দুপুরে একটা বলে, সন্ধ্যা আরেকটি বলে, বা রাত্রে 12টার সময় সমস্ত গুলা চেঞ্জ করে দিয়ে অন্য আরেকটি কথা বলে। এই ধরনের একটা অস্থির মতি সম্পন্ন মানুষকে আমেরিকার লোকরা নির্বাচিত করলো। আমি মনে করি এটা আমেরিকার জাতির দুর্ভাগ্য যে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে দুইবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। তিনি বলেছেন, একবার বলেন যুদ্ধবিরতি হবে, বেশি বিরতির কথা বলেন না, যে যুদ্ধ শেষ হয়ে যাবে খুব অচিরেই। আবার বলে ইরানকে চরম শিক্ষা দেওয়া হবে। আবার বলে হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। তো নেবে সবই তো আপনার ফিউচার টেন্সে। হ্যাঁ, সবকিছু ফিউচার টেন্সে আছে, ভবিষ্যৎকাল। তো ফিউচার টেন্সে উনি সবকিছু বলছেন। প্রেজেন্ট টেন্সে কি বলছেন উনি? ফিউচারে বলেন কেন সবকিছু? তো আপনাকে আমি একটা কথা বলে রাখি, এই জায়গায় মিডিয়াতে বলি, এটা সবার উদ্দেশ্যেই বলি, যারা এই অনুষ্ঠানটা শুনছেন, এই শোটা, হরমুজ প্রণালী যদি আমেরিকা আক্রমণ করে বা আমেরিকা এমন কোনো আক্রমণ বা অ্যাটেম্পট নেয় যে তারা হরমুজকে কন্ট্রোলে নেবে, তাহলে ইরানের প্রতিটি নাগরিক এখানে রক্ত দিবে। এটা যে কতটা একটা ক্যাটাস্ট্রফিক আর্মস স্কিরমিশেস হবে কল্পনাও করা যাবে না। কি দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিভাবে করবে? এয়ার স্ট্রাইকিং দিয়ে, মিসাইল দিবে। তো মিসাইল দিয়ে করলে ইরানের হাতে মিসাইল নাই, হরমুজ প্রণালী পর্যন্ত আসতে পারবে না। তো তার কারণ হলো হরমুজ প্রণালীটা গেছে আপনার ইরানের জিওগ্রাফিক্যাল মধ্য দিয়ে, ইরানের জিওগ্রাফির উপর দিয়ে, ইরানের ভূখণ্ডের উপর দিয়ে গেছে এবং তার পাশ দিয়ে বিরাট পর্বত হরমুজ প্রণালীর পাশে। তো সেই জায়গাটাও তো খুবই স্ট্র্যাটেজিক একটা জায়গা। এখানে এসে যে কোনো বৈদেশিক শক্তি আক্রমণ করে এই জায়গাটা দখলে নেবে, এটা ইম্পসিবল। অনেক ব্যাপার আছে। হরমুজ প্রণালী মানে দখলে নিতে হলে ইরান তার সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করবে এবং সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে। আমি ইঙ্গিতে বললাম, বুঝে নেবেন। ইরান তার সর্বোচ্চ ধ্বংসাত্মক আপনার ওয়েপন্স, অস্ত্র ব্যবহার করবে এবং আমেরিকার জন্য এটা হবে ভয়াবহ। এমনিতেই তো তেলের দাম বোধহয় এখন
$113। এখন কি কমছে না বাড়ছে আমি জানি না। ইট ইজ হরিবল। এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু পাচ্ছে না তেল, লাইন ধরে তেল কিনছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হি ডাজ নট হ্যাভ এনি রাইট এক্স্যাক্টলি টু ক্রিয়েট এ প্যারালাইজিং সিচুয়েশন of the world in economy, in civil life, in security and etc. জি বলেন। আচ্ছা, তেলের দামের বিষয়টা একটু অবশ্যই বলবেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে আরেকটা বিষয় বলেছেন যে তেলের দাম নিয়ে চিন্তিত হওয়ার বিষয় নেই, আই হ্যাভ এ প্ল্যান। মানে ট্রাম্পের প্ল্যানটা আসলে কি, যেটা বলছে যে আই হ্যাভ এ প্ল্যান? শোনেন, এখানে ট্রাম্পের কিন্তু সুবিধাজনক অবস্থায় আছে। ট্রাম্প কেন? আপনার আমেরিকার নিজেদের তেল আছে, রাশিয়ার নিজেদের তেল আছে। যে দেশটা হরমুজ প্রণালী আমেরিকা নিয়ন্ত্রণে নিলে যে দেশটা তেল সংকটে পড়বে মারাত্মক ভাবে, সেটি হলো চায়না। চায়নার কোনো তেলের খনি নাই। চায়নার তেল অত্যন্ত জরুরি। চায়না অত্যন্ত একটা শিল্প নির্ভর দেশ এবং চায়নার ফ্যাক্টরিতে তৈরি অর্থাৎ চায়নার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস সারা ওয়ার্ল্ডের মার্কেট কভার করে রাখছে। এইদিকে তো আপনি জানেনই, ভেনিজুয়েলা যখন দখল করে নিল তো চায়না তেল সংকটে পড়লো। চায়না ভেনিজুয়েলা থেকে 62% তেল সংগ্রহ করতো এবং চায়নাকে প্যারালাইজ করার জন্যই তো ডোনাল্ড ট্রাম্পের এই দুর্মতি, এই দুষ্ট বুদ্ধি। এবং এখন যে ভেনিজুয়েলা চলে গেল আমেরিকার অধীনে, এখন তো চায়না তো আর তেল পাচ্ছে না ভেনিজুয়েলা থেকে। এখন চায়না তেল নেই ইরান থেকে, 92-93% তেল নেয় বর্তমানে চায়না ইরান থেকে, 92%। তো এই এখন হরমুজ প্রণালী দিয়ে এটা শিপমেন্ট হয়। এখন এই হরমুজ প্রণালী দিয়ে যখন শিপমেন্ট হয়, এটা যদি আমেরিকার নিয়ন্ত্রণে নেয় তাহলে চায়না বুঝতেই পারে যে চায়নার তো প্রমাদ গণতে হবে। চায়নার ইকোনমি তো 1 মাসের মধ্যে একদম বটম হয়ে যাবে, বটম লেভেলে চলে যাবে। তো আপনি বুঝতে পারছেন যে কনসিকুয়েন্সটা কি। তো চায়না এটা ভালো করে জানে, তাই তো চায়না এবং রাশিয়া সমস্ত ইন্টেলিজেন্স সাপ্লাই দিচ্ছে ইরানকে, যাতে ইরান কখনো পরাজিত না হয়। তাইলে হরমুজ প্রণালী দখল করতে পারবে না। পারবে না এই জন্য যে হরমুজ প্রণালী যদি আমেরিকা দখল করার কোন রকম উদ্যোগ নেয় ইসরায়েল এবং আমেরিকা, তখন রাশিয়া এবং চায়নার আর কিছু করার থাকবে না। দে মাস্ট হ্যাভ টু অ্যাপিয়ার ফিজিক্যালি ইন দ্য ফিল্ড, অথবা প্রক্সি ওয়ারটা আরো জোরদার হবে। সরাসরি মাঠে নামতে হবে না যুদ্ধের। যদি প্রক্সি ওয়ারটা এখন যেভাবে করছে তার চেয়ে আরো সরাসরি এবং ফর্মিডেবল ওয়েতে করে, তাহলে রাশিয়া এবং চায়না ফর্মিডেবল ওয়েতে যদি প্রক্সি ওয়ারে নামে ইরানের পক্ষে, তাহলে কিন্তু ভয়ানক কাণ্ড হবে। এটা দুইটা পরাশক্তি, এটা হামাসও না, এটা হিজবুল্লাহ না, এটা হুতিও না, এটা দুইটা বৃহৎ শক্তি। When these two powers will come directly to the proxy war to support Iran, it will be very difficult for Israel and America to subjugate Iran. No, not at all. It will be simply impossible.